মেয়েদের একটু বুঝতে শিখুন। মেয়েদের আবেগ বেশি, ভালোবাসাও বেশি। মেয়েরা যতটা অভিমানী হয়, তার চেয়ে বেশি ভালোবাসতে জানে। মেয়েদের দায়িত্ব, স্যাক্রিফাইস শিখতে হয় না। এরা পরিস্থিতির শিকার হয়ে সবকিছু নিজের মতো করে শিখে যায়। একটা মেয়ের বিয়ের পর যখন হুট করে অচেনা পরিবেশ ও অপরিচিত একজন মানুষের সাথে থাকে, যখন পরিচিত মানুষ ছেড়ে অপরিচিত একজন পুরুষের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়, এর চেয়ে বড় আর কোনো স্যাক্রিফাইস হতেই পারে না। মেয়েরা দায়িত্ব পালনে বিন্দুমাত্র অবহেলা করে না। একটা মেয়ে জানে তার পরিবারের কোন সদস্য কি দরকার। সে জানে তার প্রিয়তমা স্বামী কখন কি দরকার। তার সন্তানের চাহিদা, বাবা-মার চাহিদা সবকিছু সে পরিস্থিতির শিকার হয়ে শিখে যায়। মেয়েদের মন খুব নরম হয়। এরা সহজেই মানুষকে আপন করতে পারে। সহজেই নিজের মনে অন্য কাউকে জায়গা দিতে পারে। মেয়েদের ছোট করবেন না। তাদের দোষগুলো প্রকাশ করবেন না। তাদের মধ্যে থাকা গুণগুলোকে বিবেচনা করবেন। কথায় আছে, নরম স্থানে আঘাত করলে বেশি লাগে। ঠিক তেমনি একটা মেয়ের মনে সামান্য আঘাত লাগলে প্রচুর কষ্ট পায়। মেয়েদের খুব যত্ন করে রাখতে হয়। আর মেয়েদের একটু বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। আমাদের ভাষায় মেয়েরা ফুলদানির মতো, সাজিয়ে রাখলে বা যত্ন নিলে ভালো থাকে। আর রাগ হয়ে জিদ করে ফেলে দিলে তা ভেঙে যায়। তাই সময় থাকতে মেয়েদের কদর বুঝবেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পরে একটা ভিডিও এডিটিং নিয়ে বসলাম। যা ভিডিওর শুরুতেই একটা গল্প দিয়ে ভিডিওটা শুরু করেছি। গল্পটা আমার অনেক পছন্দের বা অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি অনেকদিন পরেই, যেহেতু আমার পেজে অনেকটা সমস্যা ছিল মনিটাইজ নিয়ে, সেজন্য ভিডিও আপলোড করা হয় নাই। যেহেতু এখন মোটামুটি ঠিক হয়ে আসছে, সেজন্য একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে চা খেয়ে তারপরে বাইরে গেলাম বাচ্চাদের নিয়ে। তো বাইরে গেলাম, বাসার কাজ চলতেছে। সেখানে কিছু টাইলস পছন্দ করেছি, টাইলস দেখতে গিয়েছিলাম। তো এখানে ঘুরে ঘুরে খুব সুন্দর লাগছে, সবকিছু একটু ভিডিও করলাম। সবকিছু ভিডিও করার পর দেখলাম, পছন্দ করে সবকিছু ঠিকঠাক করে আসলাম। এরপর সবাই মিলে গেলাম লাঞ্চ করার জন্য। যেহেতু অনেকদিন বাইরে যাওয়া হয় না বা বাইরে খাওয়া হয় না, সবাই মিলে দুপুরে লাঞ্চ করলাম। করার পর দিন বাসায় আসলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।